আসসালামু আলাইকুম। টেকনিক এডুকেয়ার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আমি সোহেল সরকার। আমরা গত ক্লাসে সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছি। অর্থাৎ সংখ্যা পদ্ধতির ১ম ক্লাসটি হয়েছে। আজকে সংখ্যা পদ্ধতির ২য় ক্লাস। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। এখানে খেয়াল করব যে সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে ৪ ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে। দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। রূপান্তরের ক্ষেত্রে যে এই সংখ্যা পদ্ধতিগুলোর একে অপরের সাথে মোট ১২ ভাবে রূপান্তর করা যায়। তো সেক্ষেত্রে বইয়ে অনেক নিয়ম দেওয়া রয়েছে। বিভিন্ন জায়গায় আ ১২ টি রূপান্তর দেখানো হয়েছে। কিন্তু আমরা এই ১২ ধরনের রূপান্তরকে মাত্র ৩ টি নিয়মে শিখব, যেন খুব সহজেই আমরা যেকোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারি। তো চলুন শুরু করা যাক। যেমন নিয়ম ১, দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। এটা একটাই নিয়ম। এই এক নিয়ম দিয়ে আমরা দশমিক থেকে যেকোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারি খুব সহজেই। নিয়ম ২, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এই যেকোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর রূপান্তরের একটি নিয়ম। অর্থাৎ এই নিয়ম দিয়ে যেকোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে খুব সহজেই রূপান্তর করতে পারি। নিয়ম ৩, বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি একই নিয়ম। বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি একই নিয়ম। অক্টাল থেকে হেক্সাডেসিমাল আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল এই রূপান্তরেরও একই নিয়ম। আমরা এই ৩ টি নিয়মে খুব সহজেই সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখতে পারি। তো চলুন আমরা রূপান্তর শিখব। একটা বিষয় মাথায় রাখবো যে দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? ১০। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস ২। অক্টালের বেস ৮। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস ১৬। সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে আমরা একটা বিষয় মনে রাখবো যে এই যে দশমিক চিহ্নকে সংখ্যা পদ্ধতিতে বলে রেডিক্স পয়েন্ট। আর এই যে রেডিক্স পয়েন্টের আগে যে সংখ্যা থাকে সেটাকে বলা হয় পূর্ণাংশ বা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর এটাকে বলা হয় ভগ্নাংশ। আমরা এই সংখ্যা পদ্ধতি থেকেই কিন্তু বিভিন্ন এখানে সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। অনেক সময় পূর্ণ সংখ্যার রূপান্তর করতে বলতে পারে বা হচ্ছে শুধুমাত্র ভগ্নাংশের রূপান্তর করতে বলতে পারে বা অনেক সময় পূর্ণাংশ এবং ভগ্নাংশ এ একই সাথে রূপান্তর করতে বলতে পারে। তো সেক্ষেত্রে আমরা প্রতিটি নিয়মই শিখব কিভাবে আসলে খুব সহজেই পূর্ণাংশ এবং ভগ্নাংশ এবং উভয় একসাথে আসলেও যেন আমরা যেকোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি সেই নিয়মটি এখন শিখব। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির রূপান্তরটা আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এখানে একটা বিষয় মনে রাখবেন যে সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যেকোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের ক্ষেত্রে মনে রাখবো যে কাঙ্ক্ষিত সংখ্যার বেস দিয়ে প্রদত্ত সংখ্যাকে ভাগ করব পূর্ণাংশের ক্ষেত্রে। তাহলে এখানে যেহেতু দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলা হয়েছে তাহলে বাইনারি বেস কত? ২। তাহলে ৯৯ কে ২ দিয়ে ভাগ দিলে কাছাকাছি সংখ্যা ভাগফল কত? ৪৯, ২ এ ৯৮। তাহলে হাতে হাতে রইল কত? ১। আবার ২ দিয়ে ৪৯ কে যদি ভাগ দিই তাহলে ২৪, ২ এ ৪৮। হাতে থাকে কত? ১। আবার ২ দিয়ে যদি ভাগ দিই তাহলে ১২ দিয়ে ২৪। হাতে হাতে থাকে না। তারপর আবার যদি ২ দিয়ে ১২ কে ভাগ দিই তাহলে ৬, ২ এ ১২ হাতে নেই।
আবার যদি ৬ কে ২ দিয়ে ভাগ দিই ৩ দুইয়ে ৬ তাহলে হাতে নেই। আবার যদি ৩ কে ২ দিয়ে ভাগ দেই তাহলে ২ একে ২ হাতে কত? হাতে ১। আবার যদি ১ কে ২ দিয়ে ভাগ দেই তাহলে ২ শূন্যে ০ হাতে ১। এবার কিন্তু ২ যেহেতু ভাগফল শূন্য হয়ে গেছে তাহলে ২ কে এখানে কিন্তু আর ভাগ যায় না। আমরা এভাবে কতক্ষণ পর্যন্ত ভাগ করব? মনে রাখবো যতক্ষণ পর্যন্ত না ভাগফল শূন্য হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই বেস দিয়ে প্রদত্ত সংখ্যাটিকে কাঙ্ক্ষিত সংখ্যার বেস দিয়ে প্রদত্ত সংখ্যাটিকে ভাগ দিতে থাকবো এইভাবে। যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য হয়। এখন উত্তর সংরক্ষণ করব কিভাবে? মনে রাখবো পূর্ণাংশের ক্ষেত্রে নিচ থেকে উপরে এটাকে বলা হয় MSB আর এটাকে বলা হয় LSB অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিট মানে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। তাহলে এখন খেয়াল করি এখানে তাহলে যদি উত্তর সংরক্ষণ করি তাহলে এখানে কি হয়? এখানে হয় ১ ১ ০ ০ ০ ১ ১। এবার আমরা এই নিয়মটা শিখলাম। ঠিক একইভাবে যদি অক্টালে রূপান্তর করতে বলে তাহলে কিন্তু অক্টাল দিয়ে আমরা এটাকে ভাগ করলে একটু হয়ে যায়। যেমন খেয়াল করি এবার যদি অক্টালের বেস দিয়ে ভাগ করি তাহলে দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে নিয়ম হলো যে কাঙ্ক্ষিত সংখ্যার বেস দিয়ে প্রদত্ত সংখ্যাটিকে ভাগ। তাহলে এখানে যদি ৯৯ কে ৮ দিয়ে ভাগ দিই ও ৮ এ যদি হিসাব করি তাহলে ১২ ৮ ৯৬ হাতে থেকে কত? ৩। আবার ৮ দিয়ে যদি ভাগ দেই তাহলে ৮ একে ৮ তাহলে হাতে থাকে কত? ৪। আবার যদি ৮ দিয়ে ভাগ দিই তাহলে ৮ শূন্য ০ হাতে কত? ১। এখানে কিন্তু ৮ দিয়ে আর ভাগ যায় না। যেহেতু ভাগফল শূন্য হয়ে গেছে তাহলে এখন উত্তর কি হবে? উত্তর হবে উত্তর আ সংরক্ষণ করার নিয়ম হলো নিচ থেকে উপরে। নিচে হলো MSB, LSB। তাহলে এখানে হচ্ছে ১৪৩। অতএব লিখবো এইভাবে ১৪৩ প্লাস কত? ৮। এবার একই নিয়ম খেয়াল করব হেক্সাডেসিমালের ক্ষেত্রে। তাহলে এখানে খেয়াল করি যেহেতু বলেছে যে দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তাহলে নিয়ম হলো কাঙ্ক্ষিত সংখ্যার বেস দিয়ে প্রদত্ত সংখ্যাকে ভাগ। তাহলে ৯৯ কে ১৬ দিয়ে ভাগ দিলে কাছাকাছি ভাগফল কত? ৬ ১৬ ৬ ৯৬ তাহলে হাতে থাকে কত? ৩। আবার ১৬ দিয়ে ভাগ ১৬ ১৯ ০ তাহলে হাতে থাকে ৬। তার মধ্যে অবশিষ্ট থাকে ৬। এখন ১৬ দিয়ে ০ কে কিন্তু ১৬ দিয়ে আর ভাগ যায় না। যেহেতু আমাদের নিয়ম হলো ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত সংখ্যার বেস দিয়ে প্রদত্ত সংখ্যাকে ভাগ করতেই থাকবো। তাহলে যেহেতু ভাগফল শূন্য হয়েছে তাহলে এই পর্যন্ত আর ভাগ দেওয়া যাবে না। তাহলে এখন নিয়ম হলো নিচ থেকে উপরে উত্তর সংরক্ষণের নিয়ম নিচ থেকে উপরে MSB, LSB। তাহলে এখন উত্তর কিভাবে লিখবো? উত্তর লিখবো এভাবে। তাহলে পূর্ণাংশের ক্ষেত্রে ১ম নিয়মে পূর্ণাংশের ক্ষেত্রে আমরা এভাবে সমাধান করতে পারি। এখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর শিখব। এই দশমিক থেকে ভগ্নাংশের ক্ষেত্রে এই দশমিক সংখ্যা পদ্ধতিকে কিভাবে বাইনারি সংখ্যাতে রূপান্তর করব সেই নিয়মটি আমরা শিখব। তো এই ক্ষেত্রে
মনে রাখবো এক্ষেত্রে মনে রাখবো যখন ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশ সংখ্যা থেকে অর্থাৎ দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক থেকে বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে বলবে, তখন আমরা কাঙ্ক্ষিত প্রদত্ত সংখ্যাকে কাঙ্ক্ষিত সংখ্যার বেস দিয়ে গুণ করব। এর আগে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা শিখেছি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রদত্ত সংখ্যাকে কাঙ্ক্ষিত সংখ্যার বেস দিয়ে ভাগ দিতে হয়। আর ভগ্নাংশের ক্ষেত্রে মনে রাখবো প্রদত্ত সংখ্যাকে বাইনারি বেস দিয়ে গুণ দিতে হয়। কতক্ষণ পর্যন্ত গুণ করব? যতক্ষণ না পর্যন্ত দশমিকের পরে শূন্য আসে। তাহলে আমরা খেয়াল করি এখানে ২ দিয়ে যদি গুণ দেই তাহলে ৫ ২ ১০, হাতে ১, ৭ ২ ১৪ আর ১৫, ৫ হাতে ১, ৩ ২ ৬ আর ৭ দশমিক। এখানে পূর্ণ সংখ্যা নেই, শূন্য। তাহলে আবার গুণ দেব ২ ০ ০, ৫ ২ ১০ এর শূন্য হাতে ১, ৭ ২ ১৪ আর ১৫, ৫ হাতে নিয়ে এখানে ১ হচ্ছে পুরো ২ ০ ০, ২ ০ ০, ৫ ২ ১০। এবার খেয়াল করি এখানে কিন্তু দশমিকের পরে শূন্য চলে এসছে। তাহলে আমাদের নিয়মটা মনে রাখবো যে যতক্ষণ পর্যন্ত না দশমিকের পরে শূন্য আসে, এই ভগ্নাংশটা শূন্য হয়, ততক্ষণ পর্যন্ত আমরা বেস দিয়ে কাঙ্ক্ষিত সংখ্যার বেস দিয়ে প্রদত্ত সংখ্যাকে গুণ দিতে থাকবো। তাহলে এইখানে এখন উত্তর সংরক্ষণ করার নিয়ম কি? এর আগে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরে গিয়েছিলাম। এবার হচ্ছে উপর থেকে নিচে। অর্থাৎ এটা হবে এনএসবি আর এটা হবে এনএসবি। তাহলে এখন এখানে উত্তর কিভাবে লিখবো? উত্তর লিখবো দশমিক উপর থেকে নিচে ০ ১ ১ বেস কত ২। তাহলে মনে রাখবো যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যার রূপান্তর করছি, এই কারণে উত্তরও কি হবে? ভগ্নাংশে হবে। আমরা অক্টালের ক্ষেত্রে খেয়াল করি। দশমিক, দশমিক ২৭৫ ইন্টু অক্টালের বেস হচ্ছে ৮। তাহলে ৮ ৫ ৪০ ৪, ৪০ শূন্য হাতে ৪, ৫ ৭ ৫৬ ৪ ৬০, ৬০ শূন্য হাতে ৬, ৮ ৩ ২৪ আর ৬, ২৪ আর ৬ হচ্ছে ৩০। এখন এখানে দেখা গেল যে প্রথমবারেই হচ্ছে ৮ দিয়ে গুণ করার পরে দশমিক বা পয়েন্টের পরে শূন্য চলে এসছে। তাহলে আমাদের এরপরে আর যেতে হবে না। যেহেতু প্রথমে দশমিকের পরেই শূন্য চলে এসছে। তাহলে উত্তর সংরক্ষণ করার নিয়ম উপর থেকে নিচে। তাহলে এখানে উত্তর কিভাবে লিখবো? দশমিক ৩। এবার হেক্সাডেসিমালের ক্ষেত্রে খেয়াল করি। দশমিক ১৬। তাহলে ০.৩৭৫ ইন্টু ১৬। তাহলে এখানে একটা বিষয় মাথায় রাখবো যে এটা যেহেতু ২ অঙ্ক বিশিষ্ট ১৬ যেহেতু ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তো সেক্ষেত্রে আমরা এই গুণটা অন্যত্র করে তারপর এখানে উত্তরটা বসাবো। ৩৭৫ কে যদি ১৬ দিয়ে গুণ দেওয়া হয় তাহলে হয় ৬০০০। তাহলে এখানেও খেয়াল করি যে পয়েন্টের পরে শূন্য চলে এসছে। তার মানে আমাদের আ উত্তরও আমরা পেয়ে গেছি। এরপরে আর এখানে গুণ দেওয়ার প্রয়োজন নেই। তাহলে উত্তর কিভাবে লিখবো? উত্তর লিখবো ০.৬। তাহলে আমরা এই যে ১ম নিয়মের ক্ষেত্রে পূর্ণাংশ এবং ভগ্নাংশ ২ টি পদ্ধতি আমরা শিখলাম। কিভাবে
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে সমাধান দশমিক থেকে এই সংখ্যাগুলোতে রূপান্তর করতে হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে দশমিক থেকে আ এই সংখ্যা পদ্ধতিগুলো রূপান্তর করতে হবে আমরা দুটো নিয়মই শিখলাম। এমনকি অনেক সময় পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একসাথেও আসতে পারে। যেমন এই সংখ্যাটা কিন্তু একসাথেও আসতে পারে। ৩৭৫, ১০ দিয়ে যেকোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই যে পূর্ণ সংখ্যার সমাধানটা একপাশে করব আর হচ্ছে ভগ্নাংশের সমাধানটা একপাশে করে উত্তর লেখার সময় কিন্তু দুটোই একসাথে লিখব।